আসসালামু আলাইকুম, আমি রুবাইয়া জান্নাত রিপা চলে এসেছি রুবাইয়া কুক অ্যান্ড ক্রাফট থেকে আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা চকলেট গানাশ। আর এই রেসিপিটা পুরোটা পেতে হলে আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে হবে। তো এবার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা ফ্রাই প্যানে নিয়ে নিয়েছি কিছুটা চকলেট, বেশ কিছুটা ভালো পরিমাণে নিয়েছি। আপনারা এখানে আপনাদের প্রয়োজন মতো চকলেটটাকে নিয়ে নেবেন। আমি এখানে 1/3 কাপের মতো চকলেট নিয়ে নিয়েছি এবং চকলেটগুলোকে খুব সুন্দর করে ছোট ছোট পিস করে নিয়েছি, যাতে হচ্ছে আমার চকলেটটা মেল্ট হতে খুব একটা সময় না লাগে। তো চকলেটটা খুব সুন্দর করে ছোট ছোট পিস করে নেওয়া হয়ে গেলে আমি এখানে এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব। এবং আজকে যে গানাশটা আমরা তৈরি করবো এই গানাশটা দিয়ে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ড্রিপিং দিতে পারবো, খুব সুন্দরভাবে ক্রিম তৈরি করতে পারবো এবং চকলেটের কেকের উপরেও চকলেটটা গানাশ হিসেবে ইউজ করতে পারবো। আর এই চকলেট গানাশের টেস্টটা কিন্তু খুবই ভালো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি চকলেটের মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। এখানে আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করবেন সবগুলো ইনগ্রেডিয়েন্টস। আমি আসলে আজকে কোনো পরিমাণ বা মেজারমেন্ট কাপের সাহায্যে কোনো কিছু দিচ্ছি না, পুরোটাই আমার আন্দাজের উপর দিচ্ছি। তো চিনিটা 2 টেবিল চামচ দেওয়া হয়ে গেলে আমি এখানে 1 চা চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি এবং 1 চা চামচ হচ্ছে কোকো পাউডার দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই গানাশটা লেখালেখির কাজে ইউজ করতে পারেন, যেমন হ্যাপি বার্থডে, তারপর হ্যাপি অ্যানিভার্সারি, এইসব লেখার ক্ষেত্রেও এই গানাশটা কিন্তু খুবই ভালো কাজ করে। আর এটার টেস্টটাও কিন্তু বললাম খুবই ভালো, পুরোটা র চকলেট দিয়ে করা। তো এবার দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু 1 চা চামচ চকলেট এসেন্স নিয়ে নিচ্ছি বা চকলেট পেস্ট যেটাকেই বলেন না কেন। আমি এখানে 1 চা চামচ ইউজ করছি এবং এরপর আমি এখানে কিছুটা লিকুইড দুধ নিয়ে নিব। আর দুধটাও এখানে আপনারা খুব বেশি ইউজ করার প্রয়োজন নেই, জাস্ট একটা ফ্লেভারের জন্য হচ্ছে আমরা খুব অল্প পরিমাণে দুধ নিচ্ছি। আর আমার এখানে দুধের পরিমাণটা কিন্তু অনেক ঘন ছিল, তো এই জন্য আমি আরো কিছুটা কম ইউজ করেছি আর হালকা একটু পানি ইউজ করেছি। এবং এরপর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে হুইপড ক্রিম। আর আপনারা অবশ্যই জানেন যে কোনো গানাশে যদি আপনারা হুইপড ক্রিমটা দিয়ে পুরোটা তৈরি করেন বা হুইপড ক্রিমটা ইউজ করেন, তাতে কিন্তু গানাশের একটা গ্লসি ভাব বা গ্লসিনেসটা খুব সুন্দর আসে এবং দেখতেও কিন্তু ভালো লাগে। আপনি যদি পুরো কেকের উপরে গানাশ দিয়ে কভার করেন তাহলে কিন্তু ওই কেকটা অবশ্যই আপনি হুইপড ক্রিম দিয়েই তৈরি করার চেষ্টা করবেন পুরোটা, তাহলে হচ্ছে কেকের যে গ্লসিনেস বা গ্লেসি ভাবটা ওটা খুব সুন্দর আসবে। তো এবার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। আর ওই যে আমি সাদা যেই প্রোডাক্টটা দিলাম ওটাই হচ্ছে আমাদের হুইপড ক্রিম, ওটা আমি আরো কিছুটা পরিমাণে দিয়েছি, হয়তো ভিডিও ক্লিপে উঠেনি। তো দিয়ে আমরা হচ্ছে খুব সুন্দরভাবে একটা স্প্যাচুলা বা মিক্সারের সাহায্যে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর এই মিক্সিংটা করার সময় কিন্তু অবশ্যই আপনাদেরকে চুলার ফ্লেমটা অফ রাখতে হবে, কারণ চুলা অন করে আপনি এটা মিক্স করতে গেলে আপনার পুরোটা লেগে যাবে বা শুকিয়ে যাবে, তখন কিন্তু আপনার গানাশটা ভালো হবে না। তো প্রথমেই চেষ্টা করবেন সবগুলো উপকরণ একসাথে নিয়ে খুব সুন্দর করে আগে মিক্সটা করার জন্য। তারপর যখন দেখবেন যে চকলেটটা একেবারে ছোট ছোট পরিমাণে হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর মেল্ট হচ্ছে না, তখন আপনারা গ্যাসের চুলাটা বা ইন্ডাকশন বা যেটাই বলেন সেটা খুব লো ফ্লেমে দিয়ে দিবেন। লো ফ্লেমে অন করে রাখলে কি হবে, আপনার চকলেটটা ধীরে ধীরে গরম হয়ে গলতে শুরু করবে এবং আপনার গানাশটা ধীরে ধীরে ঘন হতে শুরু করবে। আর এই গানাশটা কিন্তু অতিরিক্ত পরিমাণ ঘন হলে ভালো লাগে না বা কোনো প্রয়োজনেই আসে না। জাস্ট ক্রিমের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, বাট কেকের কোনো কাজে আপনি ইউজ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে থিকনেসটা মিডিয়াম রাখাটাই ভালো, তাহলে আমরা লেখার ক্ষেত্রে ইউজ করতে পারবো, ড্রিপিং করতে পারবো। ইভেন ক্রিমটা, চকলেট যে ক্রিমটা তৈরি করি আমরা, সেই ক্রিমেও কিন্তু খুব ইজিলি আমরা ইউজ করতে পারছি। এভাবে করাটাই আমার কাছে বেটার মনে হয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমার গানাশের থিকনেসটা এবং লাস্টে আমি গানাশের যে কালারটা, র কালারটা, সেটা আমি দেখাবো আপনাদেরকে বাহিরে নিয়ে। বাহিরের আলোতেই হচ্ছে গানাশের রিয়েল কালারটা বোঝা গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এটা থিকনেসটা কিন্তু আমি আমার মতো করে মিডিয়াম রাখার চেষ্টা করেছি, অতিরিক্ত ঘন করিনি বা অতিরিক্ত পাতলা করিনি। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বাড়িটাকে একটু নাড়িয়ে দেখাচ্ছি কি পরিমাণ গ্লেসি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই সেম গানাশটা দিয়ে কিন্তু আমি চকলেট কেকটা তৈরি করেছি, ক্রিমটা তৈরি করেছি, ইভেন ডেকোরেশন করেছি, ড্রিপিং দিয়েছি, পুরোটাই কিন্তু এই গানাশের মাধ্যমে। তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর প্রয়োজনীয় ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।